আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগ করোনার মহামারীকালে তোমরা যে যেখানে আছো, আশা রাখি মহান প্রভুর অশেষ কৃপায় ভালো আছো, ভালো থাকো। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের বিভিন্ন বিষয়ের শ্রেণী কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায়ের আল কিয়াস পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসের পাঠ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের পাঠের শুরুতেই আমি তোমাদের সকলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি বাকি সময়টুকুতে আমি তোমাদের সঙ্গ পাব। তো আশা রাখি পরবর্তী সময়টুকু তোমরা আজকের ক্লাস ধৈর্য এবং মনোযোগের সাথে শ্রবণ করবে এবং তুমি তোমাদের জীবন এবং পরীক্ষার ক্ষেত্রে অনেক তথ্যপত্র আজকের এই ক্লাস থেকে তোমরা খুঁজে নিতে পারবে। শুরু করি আজকের ক্লাসের আলোচ্যসূচি তথা আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারবে, জ্ঞান লাভ করতে পারবে, তার একটা তালিকা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমত, আজকের পাঠ শেষে তোমরা আল কিয়াসের পরিচয় বর্ণনা করতে পারবে, কিয়াসের উৎপত্তি সম্পর্কে বলতে পারবে এবং কিয়াসের রুকন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। আলোচনার শুরুতে আজকে কিয়াসের পরিচয়টাকে আমি দুটো ভাগে ভাগ করেছি: শাব্দিক পরিচয়, পারিভাষিক পরিচয়। পরিচয় প্রদানের পূর্বে কিয়াস সম্পর্কে প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা নেওয়া প্রয়োজন। আমরা জানি ইসলামী আইনের উৎস 4টি, তন্মধ্যে কিয়াস হচ্ছে চতুর্থ এবং সর্বশেষ স্তর। যে 4টে উৎস থেকে ইসলামী আইন সংকলিত হয়, ইসলামী আইন গ্রহণযোগ্য হয়, তন্মধ্যে কিয়াস অন্যতম। মহান রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই সৃষ্টির জাতি হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে তার পেছনে অনেক কারণ রয়েছে। তন্মধ্যে সর্বাধিক এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ যে কারণ হচ্ছে, সেটা হচ্ছে মানুষ হচ্ছে হায়াওয়ানে নাতেক তথা সবাক প্রাণী। অর্থাৎ মানুষ কথা বলতে পারে, মানুষের বুদ্ধি বিবেচনাবোধ আছে, আর অপর যে প্রাণীকুল আছে সেসব প্রাণীকে বলা হয় আরবিতে হায়াওয়ানে গায়রে নাতেক তথা নির্বাক প্রাণী। তো মানুষ সৃষ্টির সেরা জাতি হিসাবে আল্লাহ মানুষকে কথা বলার শক্তিটা দিয়েছেন। আল্লাহ এটা মানুষের জন্য বড় একটা নিয়ামত এবং বড় একটা প্রাপ্তি। কিন্তু যুগের পরিবর্তনের সাথে মানুষ চলতে গিয়ে তার অবারিত প্রয়োজন তার সামনে আসে এবং অবারিত প্রয়োজনের সামনে তার অবারিত সমস্যাও তার সামনে হাতছানি দেয়। নতুন নতুন সমস্যা তার জীবনকে পিছনে টেনে নিয়ে যায়। আর সমস্যা যে এখন আছে, বিষয়টা সেরকম নয়। রাসূলের যুগে অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগে সমস্যা ছিল, এখনো আছে নিত্য নতুন সমস্যাগুলি, এবং কিয়ামত অবধি পর্যন্ত এই সমস্যাগুলি থাকবে। এই সমস্যা সমাধান করেই আমাদের চলার পথকে মসৃণ এবং সাবলীল করতে হবে। রাসূলের যুগেও সেসব সমস্যা সাহাবায়ে কেরাম তারা ফেস করেছেন। যখনই কোনো সমস্যা তাদের সামনে অবতারিত হয়েছে, তারা মুখোমুখি হয়েছেন কোনো সমস্যা, তারা দৌড়ে রাসূলের কাছে উপস্থিত হয়েছেন এবং রাসূলের কাছে সমস্যাটি ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্যা শুনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী আসার জন্য অপেক্ষা করেছেন। সমস্যা হলো, রাসূল যখন পৃথিবী থেকে চলে গেলেন, মর্তের এই দুনিয়া থেকে রাসূল যখন পর্দা করলেন, অন্তরালে চলে গেলেন, তখন সমস্যা তো কিন্তু থেমে থাকেনি। সমস্যা মানুষের জীবনের প্রয়োজনে সমস্যা আস্তে আস্তে বাড়তেই লাগলো। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ যখন সাহাবায়ে কেরামের কাছে আসতে লাগলেন, তখনই দেখা দিল যে এখন তো ওহী আসা বন্ধ হয়ে গেছে, কিভাবে এগুলি সমস্যা সমাধান দিবেন? পবিত্র কুরআন হাদিসে এগুলো সুস্পষ্ট
বিবরণ খুঁজে পাচ্ছেন না, আর তখনই মূলত প্রয়োজন হয়েছে কিয়াসের, যা আজকের পাঠের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা কিয়াসের সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। এরপরে এখন আসি আমরা কিয়াসের পরিচয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো শাব্দিকভাবে আমরা কিয়াসকে কি অর্থে বুঝি। আমরা জানি কিয়াস শব্দটা হচ্ছে একটা আরবি পরিভাষা। বাংলা অনেক অর্থ রয়েছে, তোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থ তোমাদের সামনে উপস্থাপনের আমি প্রয়াস পেয়েছি, যে যথা কিয়াসের শাব্দিক অর্থ তুলনা করা, পরিমাপ করা, ধারণা করা, আন্দাজ করা, অনুমান করা, মুক্ত করা, অনুধাবন করা, আর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানালজি। কেউ কেউ বলেছেন দুটি বস্তুকে পরস্পর তুল্য সাব্যস্ত করাই হচ্ছে কিয়াস। অনেকগুলি অর্থ, তবে বর্তমান প্রেক্ষিতে প্রচলিত এবং অধিক ব্যবহৃত অর্থ হচ্ছে তিনটি: তুলনা করা, পরিমাপ করা, অনুমান করা। তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও এমসিকিউ প্রশ্নে অন্যান্য অর্থের সাথেও এই অর্থগুলি জুড়ে দেওয়া হয়, তাহলে সবসময় তোমরা খেয়াল রাখবে এই 3-4টা অর্থ খুবই বহুল প্রচলিত: তুলনা করা, অনুমান করা, পরিমাপ করা। তাহলে তিনটা অন্যান্য অর্থগুলি জানবে, জানার সাথে সাথে তোমরা এই তিনটা অর্থকে সবচেয়ে বেশি মনে রাখবে। এগুলি এমসিকিউ ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়। এখন আমরা দেখব কিয়াসের পারিভাষিক পরিচয়। পরিভাষায় কিয়াসকে ইসলামী দার্শনিকগণ কিভাবে সংজ্ঞায়িত করেছেন। আল মানার গ্রন্থকার, যিনি আল্লামা আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন হুকুম এবং ইল্লাতের মধ্যে শাখাকে মূলের সাথে অনুমান করাকে শরীয়তের পরিভাষায় কিয়াস বলা হয়। আমরা কিয়াসের যখন রোকন পড়ব তখন দেখব কিয়াসের রোকন হচ্ছে 4টা। আর আমরা আলোচনা করছি এ কারণে যেহেতু সংজ্ঞার মধ্যে এই 4টা বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে। হুকুম মানে বিধান, আর ইল্লাত মানে হচ্ছে কারণ। বলতে বিধান এবং কারণের মধ্যে শাখাকে, শাখা মানে অংশ বিশেষকে মূলের সাথে অনুমান করা কি বলা হয়? কিয়াস বলা হয়। ইমাম শাফি বলেছেন একটি পরিচিত বিষয়ের সাথে অন্য একটি পরিচিত বিষয়ের ইল্লাতের মাধ্যমে যে সমন্বয় সাধন করা হয় তাই হচ্ছে কিয়াস। অর্থাৎ একটি পরিচিত বিষয় আরো একটি পরিচিত বিষয়ের সাথে মাঝখানে মধ্যস্থতাকারী হচ্ছে ইল্লত, কারণ, কার্যকারণ। সুতরাং এই কার্যকরণের মাধ্যমে যেটা হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন সেটাকে কিয়াস বলে অভিহিত করা হবে। এরপর আমরা দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন মূল আইন থেকে ইল্লত বা সূত্রের মাধ্যমে গৃহীত যুক্তিভিত্তিক সিদ্ধান্তই হচ্ছে কিয়াস। মূল আইন কি? মূল আইন হচ্ছে কোরআন এবং হাদিস থেকে ইল্লত বা সূত্রের মাধ্যমে গৃহীত যুক্তিভিত্তিক যে সিদ্ধান্ত আসবে কোরআন ও হাদিস থেকে, সে যুক্তিভিত্তিক সিদ্ধান্তকে বলা হয় কিয়াস। আর কিয়াসের আমরা দেখি গুরুত্বপূর্ণ এবং যথোপযুক্ত একটা সংজ্ঞা দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন কিয়াস হলো আইনের একটা বিস্তৃতি। কোরআন এবং সুন্নাহর আইন লিপিবদ্ধ হয়েছে সীমিত, কিন্তু কিয়াসের আইনকে তিনি বলেছেন আইনের একটা বিস্তৃতি। মূল আইন যখন সমস্যা সমাধানের মোকাবেলায় যথেষ্ট নয়, তিনি এটাও বলেছেন মূল আইন তথা কোরআন এবং হাদিস যখন কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যথেষ্ট নয়, বা মূল আইনের ভাষা যখন জনগণের বা উদ্দেশ্য সাধনে তার ব্যর্থ হয়, তখন ইল্লতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। আর এতেই আইনের বিস্তৃতি ঘটে, আর একই বলা হয় কিয়াস। তাহলে ইমাম আবু হানিফার সংজ্ঞাটা থেকে আমরা দেখলাম যে মূল আইন তথা কোরআন এবং সুন্নাহ তথা হাদিস যখন সমস্যা সমাধানের জন্য মোকাবেলায় যথেষ্ট নয়, অথবা মূল আইনের ভাষা যখন তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়। এখন প্রশ্ন হতে পারে যে কোরআন হাদিসে কি এই বিষয়ে উল্লেখ নাই? হ্যাঁ, উল্লেখ আছে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কিছু রেখিনি যা কোরআনে উল্লেখ নেই। তো সুতরাং কোরআন ও হাদিসের প্রত্যেকটি জিনিসে বর্ণনা আছে। এখন নাই বলা অর্থে এখানে বোঝানো হয়েছে যে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেই কোরআন ও হাদিসের মর্মার্থ উপলব্ধি করতে যখন ব্যর্থ হচ্ছি, তখনই মূলত আমাদের প্রয়োজন হয়েছে কিয়াসের আইনের। তো আমরা দেখি যাক সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখেছি। তো মোট কথার সংজ্ঞা হচ্ছে মূলের কারণ শাখায় পাওয়ার কারণে মূলের হুকুম তার শাখায় প্রয়োগ করার নামই হচ্ছে কিয়াস। তো বলা হচ্ছে মৌলিক কারণ যদি কোনো একটা শাখায় পাওয়া যায়, সেই শাখার ভিত্তিতে মূলের হুকুমকে শাখার মাঝে প্রয়োগ বা বাস্তবায়ন করার নামই হচ্ছে কিয়াস। তো কিয়াসের পরিচয় সম্পর্কে আমরা জানলাম।
এরপর আমরা আসি উৎপত্তি। কিয়াস ইসলামী শরীয়তের নতুন কোনো বিষয় নয় যে নতুন একটা বিষয়। কোরআন হাদিস যেখানে আছে সেখানে কিয়াস, ইজমা এবং কিয়াসের প্রয়োজনীয়তা আছে কি, এরকম প্রশ্ন আমরা শুনে থাকি। অবশ্যই প্রয়োজনীয়তা আছে। ইসলাম একটা গতিশীল ধর্ম, আর আইনের মূল গতিশীলতা হচ্ছে কিয়াস। এর মাধ্যমে গবেষকদের তার গবেষণা করার জন্য যেমনিভাবে উৎসাহিত করা হয়েছে, তেমনিভাবে উন্মুক্ত করা হয়েছে মুক্ত বুদ্ধির চর্চা। স্বাধীন মত প্রকাশের মতামত এই কিয়াসের মাধ্যমে মূলত উন্মুক্ত করা হয়েছে। আমরা গবেষকরা কোরআন হাদিসের সাথে সম্পর্কযুক্ত বিষয়কে এখন গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয় আমরা কি করতে উন্মোচিত করতে পারি, এটা মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। কারণ কোরআন হাদিসের কোনো কিছু রদবদলের ক্ষমতা পৃথিবীতে কারো নেই। আর কিয়াসের মাধ্যমে মূলত এইসব বিষয়গুলির সাথে গবেষণা এবং নতুন নতুন বিধান বের করার একটা সুযোগ কিন্তু কিয়াসের মাধ্যমে সম্ভব হয়েছে। ইসলামী আইনের আধুনিকায়ন, প্রগতি বলি এবং সর্বকালীন এবং সর্বজনীন যে চরিত্রটি মূলত তার কিয়াসের মাধ্যমেই মুসলিম বিশ্বে প্রতীয়মান বা প্রকাশমান। এখন বলা হচ্ছে তাহলে কিয়াস রাসূলের যুগে কি কিয়াস ছিল? আমরা বিভিন্ন হাদিস এবং বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমেই সেই বিষয়গুলির দিকে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করব। যেমন আমি এখানে তুমি কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, কিয়াসের উৎপত্তির কারণে কয়েকটা কথা আমি উল্লেখ করেছি যে শরীয়তের অকাট্য স্পষ্ট দলিল বা প্রমাণ তো সীমাবদ্ধ। সীমাবদ্ধ বলতে কোরআন ও হাদিস আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যা এসেছে আর আসবে না, সুতরাং এগুলি সীমাবদ্ধ। কিন্তু ঘটনাবলী তো সীমাহীন। অথচ নিত্য নতুন এইসব ঘটনা সংঘটিত হচ্ছে যা পূর্বে সংঘটিত হয়নি, কিন্তু সেসব বিষয়ে শরীয়তের সুস্পষ্ট নির্দেশনা নেই। বস্তুত কোরআন হাদিসের গভীর চিন্তা বিবেচনা করে সাদৃশ্যপূর্ণ ও তুলনাযোগ্য বিষয়াদি যাচাই বাছাই করে সেসবের উপর বুদ্ধিবৃত্তি আরোপের নিমিত্তে কিয়াসের উদ্ভব। কিয়াস আগে বলেছি, কিয়াস আইনের উৎস হিসাবে নতুন সংযোজন নয়। আর কিয়াসের উৎপত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনী তার পরিলক্ষিত হয় এবং জীবন্ত হয়ে ওঠে, যা তার কিছু নির্দেশনা আমরা পবিত্র কোরআন থেকে যেমন পাই। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে বিচক্ষণ জ্ঞানীগণ, তোমরা গভীর চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করো। সূরা হাশরের মধ্যে এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। মূলত যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, মূলত তারাই কি করবেন? আল্লাহর জ্ঞানের পরিচর্যা করবেন, গবেষণা করবেন এবং তার এই গবেষণালব্ধ বিষয় থেকে অস্পষ্ট বিষয়গুলিকে তিনি সুস্পষ্ট হিসেবে মানুষের সামনে তুলে ধরবেন। আর মুমিনরাই মূলত এই পথের পথিক, অর্থাৎ তারাই কোরআন ও হাদিসের চিন্তা গবেষণা করবে। এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। অন্য আয়াতে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ করে দেওয়া হয়েছে? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। এর দ্বারা বলেছেন যে মুমিন মাত্রই কি করবে? চিন্তা গবেষণা করবে, আর কাফেরদের স্বভাব হচ্ছে চিন্তা গবেষণা না করা। তো আমরা দেখি এটা পবিত্র কোরআনের এই আয়াতগুলির মাঝেই আমরা দেখি আল্লাহ এভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদেরকে, মুমিনদেরকে, মুসলিমদেরকে উৎসাহিত করেছেন, নির্দেশনা প্রদান করেছেন যে গবেষণা করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, যে সামনের যে উদ্ভূত সমস্যাগুলি আসবে আর সামনে চলমান, সে চলমান সমস্যাগুলি যেন আমরা পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন তথ্যপত্র দেখে বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে এগুলির জন্য আমরা মীমাংসা তৈরি করি। যেমন আমরা একটা বিখ্যাত হাদিসের যে রাসূলের যুগে যে রাসূল যে কিয়াস করার প্রতি তার সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন, সেটার প্রমাণ আমরা একটা হাদিস থেকেই পাই। যেমন একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবালকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে যখন প্রেরণ করার প্রাক্কালে তাকে কিছু প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, হে মুয়াজ, তোমাকে তো ইয়েমেনের প্রশাসক হিসাবে নিয়োগ করেছি। তুমি সেখানে শাসনভার পরিচালনা করতে গিয়ে যদি কোনো সমস্যার প্রতি নিপতিত হও, তাহলে কিভাবে তোমার সমস্যাকে সমাধানে রূপান্তরিত করবে?
কারণ মদিনার সমস্যার সমাধানের জন্য মদিনা আসা তোমার জন্য খুব সহজসাধ্য বিষয় নয়। তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কুরআন থেকে সেগুলির সমাধান দিব। আল্লাহ রাসূল শুনলেন এবং বললেন, যদি কোরআনেও তুমি তার সমাধান তুমি খুঁজে না পাও তাহলে তুমি কি করবে? তখন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ রাসূলের পবিত্র বাণীর মাধ্যমে আগত সেই সমস্যাগুলির সমাধান প্রদান করব। আল্লাহ রাসূল আবার বললেন, তোমার নবীর পবিত্র বাণীর মাঝেও যদি তুমি সেগুলির সমাধান খুঁজে না পাও তাহলে তখন তুমি কি করবে? তখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার কোরআন ও হাদিসের সাথে আমি আমার নিজের বুদ্ধি বিবেক তথা কিয়াস করে আমি উদ্ভূত আগত সেই সমস্যাগুলির সমাধান করব। তার এই জবাব শুনে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সন্তুষ্ট হলেন, খুশি হলেন। তখন রাসূল ইসলাম বললেন, প্রশংসা আল্লাহর জন্য, যিনি আল্লাহ রাসূলের দুধ দ্বারা এমন উত্তর শোনালেন যাতে তার প্রিয় রাসূল সন্তুষ্ট হলেন। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে তথা তার সাহাবায়ে কেরামকে এবং উম্মতের মধ্যে যারা গবেষক তাদেরকে কিয়াস করার প্রতি উৎসাহিত করেছেন। আর কিয়াস করার প্রতি উৎসাহিত করার কারণেই তিনি মুয়াজ ইবনে জাবালের কথা প্রেক্ষিতে সন্তুষ্ট হয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। তো আমরা কিয়াস উৎপত্তির পেছনে দেখি, যদি প্রশ্ন করা হয় কিয়াস উৎপত্তি কখন, অর্থাৎ রাসূলের যুগ থেকেই কিয়াসের উৎপত্তি। অর্থাৎ রাসূল কিয়াস কোরআন হাদিসের জ্ঞানের সাথে নিজের বুদ্ধি বিবেককে খেটিয়ে আগত সমস্যাগুলি সমাধানের প্রতি তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। তাহলে আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পারি কিয়াস ইসলামের নতুন কোনো বিষয় নয়, বরং রাসূলের সময়কাল থেকে কিয়াসের যাত্রা চলমান এখনো আছে এবং কিয়ামত অবধি পর্যন্ত এই কিয়াসের অগ্রযাত্রা চলমান থাকবে। আরো আমরা বিভিন্ন হাদিস থেকে কিয়াসের সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। আমরা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইন্তেকালের পরে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হবেন সেই বিষয়কে কেন্দ্র করে, কারণ কে খলিফা নির্বাচিত, সাহাবায়ে কেরামের মধ্যে মত পার্থক্য এবং কাকে নির্বাচিত করলে ইসলামের বিধিবিধানগুলি পরিপূর্ণভাবে পালন হবে সেই বিষয় নিয়ে সাহাবায়ে কেরামদের একটা সভা রাখলেন। সভাতে সিদ্ধান্ত হলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন রাসূল পরবর্তী ইসলামী শাসক। প্রশ্ন হলো কেন? কারণ রাসূল ইসলাম অসুস্থ থাকাকালীন অবস্থায় হযরত আবু বকর যেখানে ইমামতির দায়িত্ব পালন করতে পারেন ধর্মীয় বিষয়ে, আর জাগতিক বিষয়ে তিনি কেন দায়িত্ব পালন করতে পারবেন না? তো এভাবে কিয়াসের মাধ্যমে মূলত সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন রাসূল পরবর্তী ইসলামী যুগের প্রথম খলিফা। তো যাক, আমরা কিয়াসের উৎপত্তি নিয়ে এখন আলোচনা করেছি। এরপর আমরা দেখি কিয়াসের রোকন। সংজ্ঞাতেও বলেছি যে কিয়াস চারটে স্তম্ভের উপর বা চারটা ভিত্তির উপর কিয়াস স্থাপিত। কিয়াসের কার্যক্রম চারটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আর সেই ভিত্তিকে বলা হয়, আরবিতে বলা হয় রোকন। রোকন শব্দের শাব্দিক অর্থ বা ব্যবহারিক অর্থ যদি আমরা বলি, বলা হয় যে উপাদানের উপর কোনো বস্তু অস্তিত্ব লাভ করে তাকে রোকন বলা হয়। যেমন বিল্ডিং 5 তলা 10 তলা বা যত তলাই হোক না কেন, কিন্তু তার ভিত্তির উপর নির্ভর করবে আসলে সে কত তলা উপরে করতে পারবে বা তা কতদিন সেটার স্থায়িত্ব লাভ করবে। আর সেক্ষেত্রে কিয়াসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিয়াসের রোকন। রোকনগুলি যদি যথার্থভাবে প্রতিপালন হয় তাহলে কিয়াসের আইনও যথার্থভাবে প্রতিপালিত হবে। কিয়াসের রোকন হচ্ছে চারটি: আসল, ফরা, ইল্লাত, হুকুম। প্রথমে একটা একটা করে আলোচনা করছি। যে বলা হয় আসল কি, আসল শব্দের আরবিতে আমরা বলি আসল কথা, তার মানে হচ্ছে মূল কথা। আসল হচ্ছে মূল, যার উপর অনুমান করা হয়, যার উপর অনুমান করে কিয়াস করা হয় তাকে বলে আসল। আসল হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস। কিয়াস করতে হবে পবিত্র কোরআন এবং হাদিসকে কেন্দ্র করি, অন্য বিষয় নেই। আর কিয়াস হবে শুধুমাত্র ধর্মীয় বিষয়ে। এরপর বলা হচ্ছে শাখা। ফরা মানে হচ্ছে শাখা। মূলের সাথে তুলনা করে যে বিষয়ের নতুন হুকুম জানতে চাওয়া হয় বা অনুমান করা হয়, মূলের সাথে কেন্দ্র করে, মূল বিধানের সাথে তুলনা করে
যে বিষয়ে নতুন হুকুম জানতে চাওয়া হয় অথবা অনুমান করা হয় তাকে বলে ফরা, মানে শাখা। এরপর আমরা দেখি ইল্লত, কারণ। ইল্লত বা কারণ হচ্ছে এমন একটা গুণগত দিক যা মূল এবং শাখা উভয়ের মাঝে সমভাবে বর্তমান থাকে, এবং এই কারণটি থাকার দরুনই মূলত শরীয়তের বিভিন্ন বিষয়ে হুকুমটি দেওয়াটা সহজসাধ্য হয়। যেমন শাখাকে মূলের সাথে সম্পর্কিত করা, শাখাকে মূলের সাথে তুলনা করা, আর তুলনা করার ক্ষেত্রে যে বিষয়টা প্রধান হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইল্লত, কারণ। মানে কোন কারণে আমি শাখাকে মূলের সাথে সম্পর্কিত করলাম, সেটা হচ্ছে ইল্লত, কারণ, কার্যকারণ। আর সর্বশেষ হচ্ছে হুকুম, মানে অবশ্যই কি রেজাল্ট বা কি ফলাফল বের হলো, সেই ফলাফলটাই হচ্ছে বিধান তথা হুকুম, যেটাকে আমরা বলি আরবি পরিভাষায় বলে হুকুম। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে সেখানে দিতে পারি, যদি বলা হয় আমরা অনেক সময় দেখি গাছের মধ্যে কলম করা হয়, যেমন বড়ি গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ। তো কলম করার পরে আমরা দেখি কলম করার উপকারিতা আছে অনেক, তোমরা নিশ্চয়ই জানো যে অতি তাড়াতাড়ি ফল সেখানে ফল পাওয়া যায় এবং ফলের ভেরিয়েশন আছে। এবং দেখা গেছে যে মূল গাছ হচ্ছে একটা পেয়ারা গাছ, যদি কলম করে অন্য একটা গাছে রূপান্তরিত করা হয় তাহলে আমরা দেখব মূল থেকে তার শাখাকে বিচ্ছিন্ন করার কারণে সেটা পেয়ারা গাছ হিসেবে থাকবে, অন্য গাছ হিসেবে রূপান্তরিত হবে না। আর মূল এবং শাখা আমরা জানি কখনো একরকম হবে না, ভেরিয়েশন থাকবেই। কলম করার পর মূল গাছের যে ফলটার যে স্বাদ ছিল, কলম করার পর সেই স্বাদ অটুট থাকবে না, বরং কিছুটা হলেও তার বৈচিত্র্য আসবে, কারণ সেটা তো শাখা। আমরা এটাও দেখি একই গাছের বিভিন্ন ডালে বিভিন্ন ফল যখন হয় তখন আমরা দেখি বিভিন্ন ফলের বিভিন্ন রকম টেস্ট। তো সেজন্য বলা হচ্ছে ইল্লত হচ্ছে কারণ। কি কারণ? হচ্ছে যে পেয়ারা গাছ থেকে অথবা লিচু গাছ থেকে যদি আমি কলম করি তাহলে আমি ওই ডাল থেকে নতুন চারা জন্ম হবে এবং নতুন গাছ হবে এবং অধিক ফলন তৈরি হবে। কারণ হচ্ছে অধিক ফলন আমার এখানে বেশি প্রাপ্তি। আর বিধান হচ্ছে এটা ইসলামে বৈধ, কারণ মানুষের চাহিদার কারণে মানুষের খাদ্য সামগ্রী বেশি প্রয়োজন হচ্ছে, সুতরাং সেখানে এই খাদ্যর একটা প্রসেস যথার্থভাবে যথার্থ প্রক্রিয়ায় সেটা করার মাধ্যমে যেহেতু হয়েছে, সুতরাং এটা ইসলামী বিধান হচ্ছে সেটা বৈধ। তাহলে আমরা দেখলাম মূল হচ্ছে এটা পেঁপে গাছ আর লিচু গাছ। লিচু গাছ থেকে কলম করার মাধ্যমে যে একটা গাছ নতুন তৈরি হচ্ছে সেটা হচ্ছে শাখা। আর ইল্লত হচ্ছে কারণ, কারণ হচ্ছে আমি তাড়াতাড়ি ফল প্রাপ্ত হব এবং অধিক পরিমাণে ফল পাবো। আর সর্বশেষ বিধান হচ্ছে এটাও ইসলামী শরীয়তে বৈধ। তো সুতরাং আমরা দেখলাম চারটা জিনিস যখন একত্রে পাওয়া যাবে তখনই একটা জিনিস কিয়াস হিসাবে সাব্যস্ত হবে। আমি পাশে কিছু তোমাদের কোরআন এবং হাদিসের কিয়াসের চারটা ভিত্তির মধ্যে মূল যেটা দুটো স্তম্ভ, সে দুটো স্তম্ভের দুটি স্থির চিত্র আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমরা দেখব কিয়াসের মাধ্যমে কিভাবে মাসালা নির্ণয় করা হবে। প্রথম দেখি আমরা বলেছিলাম আসল হচ্ছে মদ পান করা, এটা পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে সাব্যস্ত সেটা কি হারাম। এরপরে ফরা হচ্ছে কি হিরোইন, গাঁজা, কোকেন, ইয়াবা, ফেন্সিডিল সহ অপর যেসব মাদকদ্রব্য বাংলাদেশ ও বিশ্বে প্রচলিত, সেই সব বিশ্ব মাদক দ্রব্যগুলি ফরা হিসাবে পরিগণিত হবে। আর ইল্লত কি? ইল্লত হচ্ছে এগুলি নেশা সৃষ্টি করে, মানুষকে বিবেক শূন্য করে দেয়। আর সর্বশেষ হুকুম হচ্ছে কি সেটা হারাম। তাহলে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে এই সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। অর্থাৎ হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজ, সুতরাং এগুলি থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসেও বলেছেন, কুল্লু খামরিন হারামুন, যাবতীয় মদ হারাম। তো আমরা পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী দ্বারা দেখতে পাই যে মদ হারাম। এখন প্রশ্ন উঠতে পারে তোমাদের মাঝ থেকে যে স্যার, হিরোইন, গাঁজা, কোকেন, আফিম
ইয়াবা বলেন, আরো যত অপরাপর যেই এই বিষয়গুলি যেগুলি মানুষ আজকে সেবন করছে, সেগুলি কথা তো পবিত্র কোরআনে নাই। সুতরাং পবিত্র কোরআনে নাই যেহেতু সেগুলি বৈধ, আমরা সচরাচর এই কথাটা জানি। কিন্তু কথা হচ্ছে মদ হারাম, কিন্তু অপরাপরগুলি হারাম কেন? এগুলি নেশা সৃষ্টি করে। ইল্লত হচ্ছে কি? নেশা সৃষ্টি করে। মদ যেরকম পান করলে মানুষ বিবেকশূন্য হয়ে যায়, তার মস্তিষ্কে লোভ পায়, তার জ্ঞান শক্তি কমে যায়, তো সুতরাং তার অস্বাভাবিক আচরণ করে। তো সেই কারণে কেউ যদি গাঁজা, হেরোইন, কোকেন, ইয়াবা সহ অপরাপর বিশ্বে প্রচলিত যেসব মাদক দ্রব্যগুলি আছে সেগুলি যদি কেউ পান করে, তাহলে তার অবস্থাও একজন মদ্যপের অবস্থার মতো হয়ে যায়, অর্থাৎ বিবেক শূন্য হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়। তাহলে এটার ইল্লত হচ্ছে কি? এটা নেশা সৃষ্টি করে। আর নেশা সৃষ্টি করে যে সকল দ্রব্য, যে সকল পণ্য, সবগুলি পণ্যের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে, কিয়াসের বিধান হচ্ছে, এগুলি সব হচ্ছে হারাম। এগুলি পান করা যাবে না, এগুলি থেকে দূরে থাকতে হবে। তাহলে আমরা সহজ হিসেবে যে জিনিসটাকে আমরা দেখলাম সেটা হচ্ছে কিয়াসের মাধ্যমে কিয়াস মদ পান হচ্ছে মূল বিষয়, আর ফরা হচ্ছে হিরোইন, গাঁজা, কোকেন, আফিম সহ আরো যত অপরাপর যে বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে ফরা। আর কোন কারণে সেগুলিকে ফরা হিসেবে সাব্যস্ত হয়েছে? এগুলি মূলের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে কি? সেটা নেশা সৃষ্টি করে, নেশার উদ্রেক করে, মানুষের মস্তিষ্কের বিবেক বুদ্ধিকে লোপ করে দেয়। আর সর্বশেষ হুকুম হচ্ছে এই বিষয়গুলি সবগুলি হচ্ছে হারাম। এমনিভাবে নেশা উদ্রেক করে যত বস্তু পৃথিবীতে বর্তমান আছে এবং যেগুলি আগত সামনের দিনগুলিতে আরো নতুন ভাবে, কারণ এখন আমরা দেখি মাদক দ্রব্যের নতুন নামে সেগুলিকে মানুষ ব্যবহার করছে, গ্রহণ করছে। কিন্তু বলতে পারে যে এই বিষয়গুলি মনে হয় সরকারি নীতিমালা নেই বা কোরআন হাদিসে নেই, সেগুলি ভোগ করা যাবে। কিন্তু না, বিষয় হচ্ছে যেসব বিষয়গুলি মদের সাথে সম্পর্কিত করে, যেসব বিষয়গুলি নেশা সৃষ্টি করে, মানুষদের মস্তিষ্কে বিকৃতি করে, মস্তিষ্ককে লোপ করে, সমস্ত কিছুই মদের সাথে সম্পর্কিত। আর সমস্ত কিছু যদি নেশা সৃষ্টি করে, তাহলে সমস্ত কিছু ইসলামের দৃষ্টিতে হারাম হিসাবে পরিগণিত হবে। তো আমরা এই বিষয়টা থেকে এই বিষয়গুলি অবগত হলাম যে ইসলামী শরীয়তের যে বিষয়গুলি পবিত্র কোরআন ও হাদিস আমাদেরকে দিয়েছে, সেই বিষয়গুলির সাথে মিল রেখে মূলত কি করতে হবে? কিয়াস করতে হবে। কিয়াসের এই মাসালা থেকে আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে যে আজকে আমাদের মাদকাসক্তি বলো সমাজের বড় অভিশাপ, সেই অভিশাপ থেকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবেই বলে থাকি বা সেই করে বলে থাকি নিজেকে বাঁচানোর জন্য, আসলে কোনো ক্রমেই বাঁচা সম্ভব নয়। বরং যে সকল দ্রব্য বা পণ্য সামগ্রীও নেশা সৃষ্টি করে, তাহলে সবকিছু হারাম হিসেবে সাব্যস্ত হবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, মানুষ সিগারেট অথবা অপরাপর মাদকদ্রব্য গ্রহণ করে অথবা জর্দা পাতা খায়, আমরা আবার দেখি এই যে অ্যালকোহল জাতীয় মানুষ পানি খায়, কিন্তু এগুলির ক্ষেত্রে বিধান হচ্ছে এগুলি পান করার পর মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে না। আবার ওষুধের ক্ষেত্রেও আমরা দেখি যে তার মধ্যে কিছু অ্যালকোহল জাতীয় জিনিস সেখানে সম্পৃক্ত করা হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যায় মানুষ সেটাকে রোগ মুক্তির জন্য খায়। দ্বিতীয় কথা হচ্ছে এত পরিমাণে নেশাদ্রব্য নাই যা মানুষের মস্তিষ্ক বিকৃত করতে পারে। মানুষ সিগারেট খাচ্ছে কিন্তু সে দিব্যি তার জীবন পরিচালনা করছে, সুতরাং তার মস্তিষ্ক বিকৃতি হতে আমরা দেখিনি। তো সুতরাং দেখা যায় যে প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু যখন এটা নেশা সৃষ্টি করবে, মস্তিষ্ক বিকৃতি করে দিবে, মানুষের বিবেক বুদ্ধিকে লোপ করে দিবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, দিনকে রাত, রাতকে দিন, এরকম ব্যবধান যখন তার সামনে উপস্থাপিত হবে, তাকে নিজেকে যখন এই পর্যায়ে নিয়ে যাবে, তাহলেই মূলত সেটা নিষিদ্ধ হবে। আর নতুবা অন্য ক্ষেত্রে সেটা নিষিদ্ধ হবে না। বরং এই কথাটাই মূলত কিয়াসের মাধ্যমে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি, সেই বিষয়টা হচ্ছে কিয়াস কি, কিয়াসের শাব্দিক অর্থ, কিয়াসের উৎপত্তি কখন হয়েছে, এবং কিয়াসের রুকন কয়টি, এবং আসল কাকে বলে, ফরা কাকে বলে, এবং ইল্লা, এবং সর্বশেষ হুকুম বা কিভাবে সাব্যস্ত হয়, একজন মাসালা নির্ধারণের ক্ষেত্রে কিয়াস কিভাবে আমাদেরকে সাহায্য করে, সেই বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি তোমাদের জীবন এবং পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে
সেগুলি উপস্থাপিত হবে এবং চলার পথের ক্ষেত্রে অনেক বিষয় তোমাদেরকে জীবন চলার পথকে আরো বেশি সহজ, প্রাণবন্ত এবং সাবলীল করে তুলবে। আর সেক্ষেত্রে তোমরা নিশ্চয় অবগত হয়েছে, তোমাদের পরীক্ষা অনলাইন হবে এবং সেটা হবে এমসিকিউ ভিত্তিক। আজকের এই ক্লাস থেকে তোমরা গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন পেতে পারো, যেমন কিয়াস শব্দের অর্থ কি, কিয়াস কাকে বলে, কিয়াসের উৎপত্তি কখন হয়েছে, কিয়াসের মাধ্যমে কিভাবে আমাদের এই জীবনকে কিভাবে আরো সুন্দর এবং প্রাণবন্ত করা হয়েছে, কোন মাধ্যম ব্যবহার করে, কিয়াসের রুকন কয়টি, আসল কাকে বলে, ফরা কাকে বলে, কিয়াসের জন্য শর্তাবলী কি কি, যে কেউ কি কিয়াস করতে পারবে, এই বিষয়গুলি এখানে উপস্থাপিত হবে এবং কিয়াসকে কেন্দ্র করে মাসালা নির্ণয়ের পদ্ধতির একটা চার্ট বা একটা ধরন তোমাদেরকে তুলে দেওয়া হবে, কিভাবে সেই বিষয়টা তোমরা প্রশ্নের মাধ্যমে সেই বিষয়টার সমাধান তোমরা করবে। আশা রাখি তোমরা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, দেখো, তাহলে আশা করি কিয়াস সম্পর্কিত চ্যাপ্টারের অনেকগুলি প্রশ্ন তোমরা আজকের এই ক্লাসে তোমরা খুঁজে পাবে। আমি আরো কিয়াস সম্পর্কিত আরো 2-1টা ক্লাস নেওয়ার আশা রাখছি। আশা করি বাকি ক্লাসগুলিতেও তোমাদেরকে আমি আমার সাথে পাবো এবং আশা রাখি তোমরা ওই সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় পড়ালেখা করো, বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এমসিকিউর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর তোমরা যেন দ্বিতীয় পত্রের 3টা অধ্যায় ইজমা, কিয়াস এবং ফিকা, আজকে কিয়াস নিয়ে আলোচনা করেছি, আরো 2-1টা ক্লাসে কিয়াস সম্পর্কিত আলোচনা করব। প্রত্যেকটা পর্ব থেকেই 30 থেকে 35টার মতো এমসিকিউ প্রশ্ন থাকবে। আশা করি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারই গুরুত্ব সহকারে দেখবে, পড়বে এবং পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলবে। আল্লাহ তোমাদের সহায় হন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।